সন্দেশখালী স্টিং অপারেশনের ভিডিও নিয়ে তোলপাড় গোটা রাজ্য। সম্প্রতি তা নিয়ে ফের জলঘোলাও শুরু হয়েছে। স্টিং অপারেশনের যে ভিডিও দেখা যাচ্ছে, সন্দেশখালীতে বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালকে কি বিজেপির লোকেরাই ফাঁসালেন? এই প্রশ্ন তুলে দিল বিজেপি জেলা সভাপতির বিরুদ্ধে সন্দেশখালীর রাস্তাঘাটে ছড়িয়ে ছিটিয়ে থাকা একাধিক পোস্টারে। বসিরহাট বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি তাপস ঘোষ তৃণমূলের সঙ্গে আঁতাত রেখেছে। বিজেপির ওই জেলা সভাপতি তাপস ঘোষ পরিকল্পনা করে সন্দেশখালীর মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালকে ফাঁসিয়েছে। এমনটাই একাধিক পোস্টারে দেখা গেল সন্দেশখালী এলাকায়। এই মুহূর্তে সেই পোস্টার আপনাদেরকে দেখাচ্ছি এবং সেই পোস্টারে কি লেখা রয়েছে? জেলা সভাপতি তাপস ঘোষের নেতৃত্বে লেখা রয়েছে, জেলা সভাপতি তাপস ঘোষের সাথে তৃণমূলের গোপন আঁতাত, মানছি না মানব না। তারপরে নিচে নাম লেখা রয়েছে মণ্ডল সভাপতি শান্তনু পাইক। এরকম একাধিক পোস্টার দেখা গেল সন্দেশখালী এলাকায়। শনিবার সকালে সন্দেশখালী সরবেরিয়া, রামপুর, ধামাখালী সহ বিভিন্ন জায়গায় এই পোস্টার দেখতে পাওয়া যায়। তাতে কি লেখা রয়েছে? পোস্টারে লেখা, জেলা সভাপতি তাপস ঘোষের সঙ্গে টিএমসির গোপন আঁতাত, মানছি না মানব না। পোস্টারের নিচে লেখা মণ্ডল সভাপতি শান্তনু পাইক। আবার কোথাও কোথাও লেখা আছে, কিছু পয়সার লোভে তাপস ঘোষের নেতৃত্বে যে মণ্ডল সভাপতি নির্বাচিত হয়েছিল তা দুর্নীতিগ্রস্ত। শেষে লেখা, তাপস ঘোষ দূর হটো। এই বিষয়ে বসিরহাট সাংগঠনিক জেলা সভাপতি তাপস ঘোষ বলেন, এই ধরনের কোনো পোস্টার পড়েছে আমার চোখে পড়েনি। আমি শুনলাম দলের মণ্ডল সভাপতির নাম এসেছে। এক গলা জলে দাঁড়িয়ে কেউ যদি বলে আমি বিশ্বাস করব না। আর শান্তনু পাইকও এই কথা বলবে না। এর পেছনে তৃণমূলের চক্রান্ত রয়েছে। শোনাই আপনাদের কি বলছেন জেলা বিজেপির সভাপতি তাপস ঘোষ, শুনুন। এই ধরনের কোনো পোস্টার পড়েছে আমার চোখে এখনো আসেনি, ধরে নিচ্ছি পড়েছে। পড়ার পরে আমি দেখলাম, শুনছি যেটা, যে ওই পোস্টারটা লিখেছে নাকি দলের অন্তর থেকে কারা লিখেছে। আমার কোনো শুনলাম মণ্ডল সভাপতির নাম এসছে। এক গলা জলে দাঁড়িয়ে কেউ যদি বলে যে না, শান্তনু পাইক আপনার বিরুদ্ধে এরকম অভিযোগ করেছে, আমিও বিশ্বাস করব না, আর শান্তনু পাইকও এই ধরনের কথা বলবে না। তার জেলা সভাপতির উপরে তার যথেষ্ট আস্থা আছে আর সবাই জানে। কিন্তু এইটা মনে হচ্ছে নাকি যে আপনার দলের মধ্যেকার কোনো কর্মী বা কোনো সংগঠক সাপোর্টাস করছে? না, এরকম আমি মনে করছি না। কারণ সন্দেশখালীতে যা ঘটছে আর ওই সমস্ত কিছুর পিছনে যা কিছু ঘটছে সব সন্দেশখালীতেই ঘটছে, অন্য কোথাও ঘটছে না। কেন? ওই একটি বিধানসভাতেই ঘটছে। কারণ এটাকে ভাবতে হবে, চিন্তা করতে হবে। কারণ সমস্যা ওইখানে এসছে। তৃণমূল বুঝছে যে এখানে আমার পরিস্থিতি খুব ভয়ঙ্কর, খুব খারাপ অবস্থা, তাই না? সেই কারণেই এর টোটাল এর পিছনে তৃণমূলের চক্রান্ত রয়েছে। তো এই যে আজকে শান্তনু পাইক যার নাম উঠে আসছে, যে আপনার বিরুদ্ধে আপনারই দলের মণ্ডল প্রেসিডেন্ট, একদম কখনো এটা ঠিক নেই। এই পোস্টারটা মারা হয়েছে স্থানীয় বিজেপির মণ্ডল সভাপতি শান্তনু পাইকের পক্ষ থেকে। এটাই লেখা রয়েছে পোস্টারে। আর এই প্রসঙ্গে বিজেপির মণ্ডল সভাপতি শান্তনু পাইকের দাবি, এই পোস্টার তার পক্ষ থেকে মারা হয়নি। তৃণমূলের আইপ্যাক পরিকল্পনা করে বিজেপির মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব তৈরি করার জন্য এইরকম পরিকল্পনা করে পোস্টার মেরেছে। এবার শোনাবো কি বলছেন শান্তনু পাইক, বিজেপির মণ্ডল সভাপতি, শুনুন। এই লোকসভা নির্বাচন পশ্চিমবঙ্গের 42টা সিট এবং ভারতবর্ষে 543টা সিটে হচ্ছে। এমনটা না সন্দেশখালীতেই হচ্ছে। তো এমন একটা পরিবেশ তৃণমূল ভয় পেয়ে তৈরি করেছে যেন নির্বাচনটা সন্দেশখালীতেই হচ্ছে। আর এটা তৃণমূল এবং আইপ্যাকের একটা চক্রান্ত, যাতে বিজেপির মধ্যে একটা অন্তর্দ্বন্দ্বের পরিবেশ তৈরি করা যায়। কারণ আমাদের জেলা সভাপতি অত্যন্ত দক্ষ সংগঠক এবং পার্টির সর্বস্তরের কার্যকর্তার সাথে ওনার সুন্দর তালমিল। আমাদের 31 জন মণ্ডল সভাপতির সাথে ওনার অতীব সুসম্পর্ক, আমি যেটা উপলব্ধি করেছি। এবং জেলা সভাপতি আমাদের তাপসদার নেতৃত্বে সন্দেশখালীতে ভারতীয় জনতা পার্টির সংগঠন যেভাবে ত্বরান্বিত হয়েছে তাতে তৃণমূল ভীত। এই পরিস্থিতিতে তৃণমূল এবং আইপ্যাক আমাদের পার্টির মধ্যে একটা অন্তর্দ্বন্দ্ব এবং অবিশ্বাসের বাতাবরণ তৈরি করার জন্যে এই ধরনের যোগসাজশ করছে। এটা আমার খুবই পছন্দের, কারণ তৃণমূল ভয় পেয়েছে, এর দ্বারা প্রমাণিত হচ্ছে। এবং তৃণমূল সন্দেশখালী থেকে যে 1.5 লক্ষ বেশি, বিজেপি 1.5 লক্ষেরও বেশি ভোটে লিড করছে, তৃণমূল যে এখানে জামানতযোগ্য হবে, 20,000-এর বেশি ভোট পাবে না, এটা প্রমাণিত। তো ঠিক আছে, এর ডার মুঝে আচ্ছা লাগা। আমাদের প্রতিনিধি তপন মণ্ডল কি প্রতিবেদন তুলে ধরলেন, শুনবো।
সন্দেশখালির বিতর্ক থেমেও থামতে চাইছে না। কখনো দেখা যাচ্ছে যে স্ট্রিং অপারেশনের ভিডিও প্রকাশ্যে আসছে, কখনো দেখা যাচ্ছে কোনো প্রতিবাদী মহিলা তিনি সংবাদ মাধ্যমের সামনে এসে বলছেন যে আমার উপরে কোনো শারীরিক নির্যাতনের ঘটনা ঘটেনি, কিন্তু আমাকে সাদা কাগজে সই করে নেওয়া হয়েছিল এবং পরবর্তীকালে পুলিশের নোটিশের মাধ্যমে আমরা জানতে পেরেছিলাম যে আমরা নাকি ধর্ষিতা হয়েছি এবং এই ধরনের কোনো ঘটনা কিন্তু ঘটেনি, সুতরাং আমরা কোনো ধর্ষণের অভিযোগ করেনি, আমরা অভিযোগ তুলে নিতে চাই। আবার দেখা যাচ্ছে যে রেখা পাত্র, যিনি বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী করা হয়েছে যাকে, তিনি সন্দেশখালীর একজন প্রতিবাদী মুখ। সেই যখন তিনি প্রতিবাদ করছিলেন সন্দেশখালীতে, সে সময়ের একটি ভিডিও প্রকাশ্যে আনা হচ্ছে এবং সেখানে দেখানো হচ্ছে তিনি বলতে চাইছেন যে যারা সেদিন সন্দেশখালী থেকে রাষ্ট্রপতির কাছে গিয়েছিলেন, রাষ্ট্রপতি ম্যাডামের কাছে যারা গিয়েছিলেন, তারা সন্দেশখালীর প্রতিবাদী মুখ যদি হয় তাহলে রেখা পাত্র সহ তার যে সঙ্গে আরও 2-3 জন মহিলাকে দেখা যাচ্ছে তারা কারা, এই প্রশ্নও কিন্তু উঠছিল। ফের নতুন করে একটি বিতর্ক দানা বেঁধেছে শনিবার দিন সকালবেলা, যেখানে দেখা যাচ্ছে বসিরহাট যে বিজেপির সাংগঠনিক জেলা আছে, সেই জেলার যিনি সভাপতি তাপস ঘোষ, সেই তাপস ঘোষের বিরুদ্ধে বিভিন্নভাবে পোস্টারিং করা হয়েছে। যেমন গঙ্গাধর কয়েলকে ফাঁসানো হয়েছে অর্থের বিনিময়ে, বিজেপি সভাপতি তুমি জবাব দাও, বা এই ধরনের বিভিন্ন রকম পোস্টার, এবং বেশ কিছু পোস্টারে আবার তলায় লেখা রয়েছে যে শান্তনু পাইকের নাম, যিনি সন্দেশখালীর মণ্ডল সভাপতি। সুতরাং এই যে বিষয়গুলো সামনে আসছে, এটা কিন্তু বলা যায় যে বিতর্ক দিনের পর দিন বাড়ছে, এবং যেহেতু লোকসভা ভোট এগিয়ে আসছে, সুতরাং এই যে বিতর্ক সেটা কিন্তু দিনের পর দিন বেড়েই চলেছে। আমরা গতকাল যখন এলাকার এক তৃণমূল নেতার সঙ্গে কথা বলছিলাম, তিনি কিন্তু জানিয়েছিলেন বা একটা আভাস দিয়েছিলেন যে বোমা ফাটানোর, অর্থাৎ অনুমান করা যেতে পারে কালকে তৃণমূল নেতা যখন যে বোমা ফাটানোর কথা বলছিলেন সেটা হয়তো বা এই বোমা হতে পারে। এবং সন্দেশখালীর বিভিন্ন এলাকায় কিন্তু এই পোস্টারিং করা হয়েছে বসিরহাট সাংগঠনিক জেলার বিজেপির যিনি জেলা সভাপতি আছেন সেই তাপস ঘোষের বিরুদ্ধে। যদিও তাপস ঘোষ এই বিষয়টি আমল দিতে রাজি নয়, তিনি একই রকমভাবে, অর্থাৎ রেখা পাত্র যেমনভাবে বলেছিলেন যে এলাকার তৃণমূল নেতা কর্মীরা চক্রান্ত করছে বিজেপির বিরুদ্ধে, এই বসিরহাট সাংগঠনিক জেলার বিজেপির যিনি জেলা সভাপতি তিনিও কিন্তু একইভাবেই, অর্থাৎ তাপস ঘোষ একইভাবেই জানালেন যে এটা তৃণমূলের চক্রান্ত, এবং যে শান্তনু পাইকের কথা বলা হচ্ছে তার সাথে আমাদের খুবই ভালো সম্পর্ক এবং তিনি কোনোদিনই এই ধরনের কাজ করবেন না। শান্তনু পাইকও একই দাবি করছেন যে আমাদের যিনি জেলা সভাপতি অর্থাৎ তাপস ঘোষ, বিজেপির যিনি জেলা সভাপতি, তিনি খুব ভালো মানুষ, আর তার বিরুদ্ধে এই ধরনের এই ধরনের যে পোস্টারিং, সেই পোস্টারিংয়ের সঙ্গে আমার কোনো যোগ নেই। তবে কার যোগ, এই বিষয়টা নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠছেন। অর্থাৎ বলা যায় যে সন্দেশখালী এলাকার বিতর্ক কিন্তু দিনের পর দিন বাড়ছে। দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।